বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে সন্ধ্যার সময় বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম আবারও 5 কেজি টমেটো। ওটা টেবিলের উপর রেখে দিয়েছিলাম, তো সকালবেলা উঠে শুরু করে দিলাম। সকালবেলা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে সকালে রান্না করব খিচুড়ি। তো খিচুড়ি বসিয়ে দিয়ে আমি আর বাদবাকি সমস্ত কাজগুলো সেরে নেব। অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না। আর এখানে যে তেঁতুল আনছিলাম বাজার থেকে, সেই তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আম্মা আজকে বেসন ভাঙাইতে যাবে, তো ওইগুলোর সব রেডি করে দিচ্ছিলাম। পোলার চাউল দিয়েছি, আর এখানে কিছু আলা চাউল মানে আতপ চাউল দিয়েছি, আর কিছু ভাতের চাউল দিয়েছি। 3 ধরনের চাউল মিশিয়ে দিয়েছি। ডাল হচ্ছে আপনার 10 কেজি 8 কেজির মতো, আর 2 কেজি সমস্ত জিনিস মানে 3 কেজি, 1 কেজি 1 কেজি করে 1 কেজি আলা চাউল 1 কেজি ভাতের চাউল আর 1 কেজি পোলার চাউল দিয়ে 3 কেজি চাউল মিলে আপনি দিয়ে দিলে মোট 11 কেজি হবে, সুন্দর হবে। আর আমরা তো সবাই মিলে বেসন খাবো। আমার পাশে আমার ননদরা থাকে, তাদের দিয়ে আমরা প্রতিবারই ভাঙিয়ে। তো আমার সব কিছু গুছিয়ে দিয়েছিলাম সুন্দর করে। আগে চাউলগুলো মুছে নিলাম ন্যাকড়া দিয়ে, তারপরে আবার চাকনি দিয়ে চেলে দিলাম, আর আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম। তো অনেক টাইম ধরে মিশাইলাম, কারণ মেশিনের মধ্যে একবারে ঢেলে দিলে অনেক সময় শুধু চাউলের মতো চাউল হবে, ভাঙাবে, আর গুঁড়া বের হবে, আর ডাইলের গুঁড়া আলাদা আলাদা বের হবে, সেজন্য মিশিয়ে দিচ্ছিলাম। আর এইখানে তেঁতুলের খোসা দেখতেছে, আমার ছোটোবেলার কথা মনে হচ্ছিল। ছোটোবেলায় তেঁতুলের খোসায় ভাত রান্না করে খেতাম। কে কে আমার মতো তেঁতুলের খোসায় ভাত রান্না করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আম্মাকে রেডি করে বাজারে পৌঁছা দিয়ে আসছি, মানে রিকশায় তুলে দিয়ে আসছি। এসে এখানে তরকারি বসায় দিচ্ছিলাম, মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব। বাসায় আজকে বরাবরের মতোই মানুষ নেই, আমি আম্মা। তো কালকের ডাল ছিল, সেই ডালটা গরম করে নিলাম, আর করব, এই মাংস রান্না করব, আর একটা ভাজি ভাজবো। তো আজ অনেক দিন আমরা রান্নাবান্না করি শাশুড়ি বেটার বউ মিলে। আমি অনেক সময় দেখা যাচ্ছে তাড়াহুড়া করে সব কিছু কেটে বেছে দিয়ে আসি। আম্মা অন্য কাজে হাত দেয়, কারণ রোজা এসে যাচ্ছে, তো এক একজনের রোজার প্রস্তুতি এক এক রকম। আম্মা রান্নাবান্না করে, আমি হয়তো ঘর গুছাই বা এই বিছানা চাদর, তারপরে শীতের কিছু কাপড় আছে এগুলো ভিজানো উঠানো গুছানো এইগুলো করি। আমি সব রেডি করে দিয়ে আসে, আম্মা শুধু বসিয়ে দেয়। আবার কিছু টাইমে আম্মা আমি আমি করে আমি সব কিছু রান্না টান্না করে নামিয়ে নেই। এক এক দিন এক এক রকম হয়, তবে আলহামদুলিল্লাহ আম্মা অনেক দিন যাবৎ শরীরটা একটু ভালো দেখে আর কি করতে পারতেছি। না হলে একা একা রান্না করা, একটু ঘুম থেকে দেরি করে উঠি, যার কারণে কাজে হাত দিতে একটু দেরি হয়ে যায়। সেই জন্য আর কি অনেক সময় পারি না। দেরি করে ঘুম থেকে উঠলে রান্না নিয়ে, নাস্তা বানানো নিয়ে রান্নাঘরে সময় কেটে যায়। আবার দুপুরে আজান পড়ে গেলে নামাজ, আবার খাওয়া দাওয়া, দেখা যাচ্ছে গোসলের পরে আর কোনো কাজে মানে কিছু কিছু কাজ আছে গোসলের পরে করা যায় না বা করতে ইচ্ছা হয় না। তো এদিকে আমি মাংসটা আমার কষানো শেষের দিকে। তো আজ কদিন দেখতেছি ইউটিউবে আপুরা অনেক রকম রোজার প্রস্তুতি অনেক রকমভাবে নিচ্ছে, কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের বউরা অনেক কিছু চাইলে পারি না, আমাদের বেতনের সাথে সব কিছু। তো আমরা যখন বেতন তোলা হয় আর কি, মাসের শেষে যতটুকু বাজার যখন কার জিনিস তখন করে করে খাবো, ওইভাবে ইবাদত বন্দিগি করবো। আর তো ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে মুরগির খাবার দিতে আসছিলাম। খাবার দিতে এসে মুরগি এখন আলহামদুলিল্লাহ বেশটাই বড় হয়েছে, যার কারণে আমি এখন ওর খেতে দিলে ও লাফ দিয়ে চালাকও হয়ে গেছে, লাফ দিয়ে বের হয়ে আসে ঝুড়ি থেকে।
ওই যে লাফ দিয়ে বের হয়ে গেছে, এখন ধরা দিচ্ছে না। তবে দৌড়াদৌড়ি ছোটাছুটি খুব করতে খুব পছন্দ করে, কারণ সারাক্ষণ ধরে রাখা হয় তো, এই কারণে আর কি। তো ভাবলাম যে থাক, সকাল থেকে ধরা রয়েছে, একটু ঘুরুক। কিন্তু ঘুরলে ঘরটা একদম নোংরা করে ফেলে, মানে বিরক্ত লাগে। আমি এখন মানে এখনও ভালো লাগে, আবার কিছু টাইমে ওর জন্য মানে বিরক্ত লাগে আর কি। তো যে কফি ভাজি করতেছি। আর ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করতেছিলাম। আম্মা ইতিমধ্যে চলে এসেছে বেসন নিয়ে, তো ওটা আম্মা হচ্ছে মুখ খুলে দিয়ে রাখছে, আর এদিকে আজানও দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে ভাজিটা ভেজে নিচ্ছিলাম। আম্মা বলতেছিল দাও আমি ইয়াটা উঠে ফেলি। আর এই যে আর একটা কাজ নিয়ে আসছি, যে তখন তো বললামই যে টমেটো নিয়ে আসছি আবারও আর কি সস বানানোর জন্য। আমি সেদিন জীবনের প্রথম সস বানিয়েছি, আমার কাছে সসটা খুবই ভালো লেগেছে। জানি না, হয়তো আপনারা ভাববেন যে আমি বানিয়েছি সেই জন্য, না আসলে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, যার কারণে আবারও নিয়ে আসলাম। কারণ আমার ঘরে সস খুব পছন্দ করে, যে আমার ননদের ছেলে থাকে, ও খুব পছন্দ করে সস। তো অল্প একটু সস কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর এখানে আমার 4 কেজি না 5 কেজি আর কি টমেটো, 5 কেজি টমেটো 50 টাকা দিয়ে কিনে এনেছে। আর টমেটোর কালারগুলো খুব সুন্দর ছিল, আর মাংসও ছিল প্রচুর টমেটোর মধ্যে। আছে না কতগুলোর ইয়াটা খুবই পাতলা থাকে, তো এটা খুব পরিপুষ্ট ছিল, খুব ভালো লাগলো। তো এক পাতিল আমি পানি দিব না, সেদিন হচ্ছে আমি পানি দেইনি, খুব সুন্দর হয়েছিল। আর আজকে আমি একটু পাকামি করে অসামান্য একটু পানি দিয়েছি। দেখেন পানি দেওয়ার পর কি হয়েছে, একদম পানিতে টইটুম্বর হয়ে গেছে, শুধু পানি দেখা যাচ্ছে। আর এত বড় পারতেছিল, দেখেন যে দৌড়াদৌড়ি পারতেছে। মানে আমি সামান্য একটু পানি দিয়েছি, মনে হয় যে কতটুকু পানি হবে, হয়তো 2 গিরা পানি হবে এরকম। এই দেওয়ার কারণে এই যে দেখেন কি অবস্থা। আমার এই পানি শুকাতে যে কয় মাস লাগবে, চুলার উপরে রেখে দিতে হবে আল্লাহ জানে। এই যে ঠান্ডা করে নিলাম, ঠান্ডার পর দৌড়াদৌড়ি পারতেছে, পাতিলের মধ্যে পানিটা ছেঁকে নিতে হবে। তো আমি আবারও সস বানানোর জন্য চলে এসেছি। তো দেখতেই পাইলেন কি পরিমাণ পানি বলক পারতেছিল। এই যে আমি পানি ওই ঝাঁঝরি দিয়ে যে ইয়ে করে নিলাম, শুধু পানি, মানে হালকা একটু কালার, একদম টসটসা পানি। তো আমি ওটা অনেক টাইম নিয়ে করলাম, বানাইলাম। আজকের সসটা আরও বেশি কালারফুল হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর আজকের সসটাই বেশি পারফেক্ট হয়েছে, সেদিন একটু ঘন হয়ে গেছিলো বেশি। প্রথম যেহেতু সেহেতু একটু তাকটাও অন্যরকম হয়, আর আজকের তাকটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। ঘনত্ব, টেস্ট, ঘ্রাণ সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে। তো আমি এই যে জারে ভরে রাখতেছি, প্রায় 1.5 কেজি হবে, 1.5 কেজির উপরেই হবে আমার। এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।